আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা ভয়েস লিয়ে আইছি মালয়েশিয়ার প্রবাসীদের জন্য, মোহাম্মদ ডাক্তার ইউনূস স্যারের কাছে। যে ডাক্তার ইউনূস স্যার, আপনার কাছে আমার একটা আকুল আবেদন। আপনি মালয়েশিয়ার হাই কমিশনার বরাবর আপনি গেছেন, আমরা শূন্য খুশি হয়েছি। অথবা মাল্টি ভিসার জন্য আপনি মালয়েশিয়ান হাই কমিশনার বরাবর আপনি কথা কইছেন, আমরা হইনা খুশি হয়েছি। তবে একটা জিনিস, আপনি মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের জন্য একটা কথা বলা উচিত ছিল। কারণ আমরা জানি কাগজপাতি আছে, আমরার কাগজপাতি আছে, অবশ্যই আমরার জন্য আমরা বলি না যে মালয়েশিয়া প্রবাসী অবৈধ যারা আছে তারার জন্য একটা কথা বলার দরকার ছিল। এখানে আপনি একটা প্রস্তাব লাগতে পারতেন মালয়েশিয়া প্রবাসীদের জন্য যারা অবৈধ আছে। কিন্তু মালয়েশিয়াতে আমরা বর্তমানে মালয়েশিয়াতে বস করতেছি, আমরা জানি মালয়েশিয়ার আনাচে কানাচে, শহর বন্দরে, জঙ্গলে, বিভিন্ন জায়গায় এখনও অবৈধ লোক আছে। কারণ মালয়েশিয়ার সরকার একটা নির্ধারিত তারিখ দিয়েছিল 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত। কারণ জানেন মালয়েশিয়াতে এখনও বর্তমানে 3 থেকে 4 লাখ লোক অবৈধ আছে। তখন তারা যদি 3 থেকে 4 লক্ষ লোক অবৈধ লোক যদি দেশে যায়, তো অবশ্যই দেশে একটা প্রভাব পড়বে। কারণ অবৈধ লোকগুলান্তি সব যদি দেশে ফিরে যায়, তাইলে দেশে একটা প্রভাব পড়বে। কারণ অবৈধ হোক বৈধ হোক, সবাই যার যার ইনকামের যে টাকাটা, এটা বাংলাদেশে পাঠা, যে কোনো প্রকারে হোক, একটা ব্যাংকের মারফতে হোক, ফন্ডির মারফতে হোক, বিকাশের মারফতে হোক, এই টাকাগুলান্তি দেশে যায়। তো দেশে গেলে অবশ্যই বাংলাদেশের কাজে লাগে, যে কোনো কাজে। তো এই 3 থেকে 4 লক্ষ লোক যদি দেশে যায়, তো দেশে একটা প্রভাব পড়বে। তো যেখানে আপনি মাল্টিপল ভিসার জন্য আপনি কথাবার্তা বলছেন, আরও বিভিন্ন সিস্টেমের জন্য আপনি কথা বলছেন, কিন্তু একটু মনে কষ্ট লাগলো, অবৈধ যারা আছে তারার জন্য একটা কথা বলার দরকার ছিল। কারণ শুধু আমার কষ্ট লাগে নাই, কারণ এই বাংলাদেশ, এই মালয়েশিয়াতে 3 থেকে 4 লক্ষ লোক যে অবৈধ আছে, তারার মনে অনেক কষ্ট লাগবে বা অনেক কষ্ট পাবে। কারণ যদি এই কথাটা আপনি একটু উল্লেখ করতেন, তাহলে তারা এই কষ্টটা পাইত না। তো আপনার কাছে আকুল আবেদন অথবা বিনত অনুরোধ, আপনি এখনও যারা 2024-এর 21শে ডিসেম্বরের ভিতরে যে লোক দেশে গেছে গা, তারা তো গেছে গা, এখনও মনে করেন আপাতত 2 থেকে 2.5 লক্ষ লোক এখনও মালয়েশিয়াতে অবৈধ আছে। তারার জন্য আপনার কাছে আকুল আবেদন, একটু কথা মালয়েশিয়া হাই কমিশন বরাবর আপনি একটা প্রস্তাব রাখার জন্য আপনার কাছে এতটুকু অনুরোধ। কারণ এই 3 থেকে 4 লক্ষ লোক যদি দেশে যায়, তো দেশে অনেক একটা প্রভাব পড়বে। কারণ এই লিমিটেশনটা বাংলাদেশে যা। তো এই জন্য আপনার কাছে আকুল আবেদন, আপনি যে কোনো প্রকারে এই একটা অনুরোধ লাগবেন। ওকে, আল্লাহ হাফেজ।